দেখেন চারিদিকে শুধু বন আর বন। আমরা কিন্তু আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি বলেন তো? আমার ধারণা নওগাঁ বেশি চিনতে পারছি না। আমরা যাচ্ছি নওগাঁ জেলার ধামরহাট উপজেলার একটা ঐতিহ্যবাহী স্থানে, সেটা হলো আলতাডিঘি। এই মুহূর্তে আমরা একদম বনাঞ্চলের ভিতর দিয়ে মোটর সাইকেলে যাচ্ছি। সুন্দর লাগছে চারিদিকে পরিবেশ। একটু আগে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য গাছপালা একটু ভেজা, রাস্তা হালকা হালকা ভেজা। সুন্দর লাগছে, একদমই সুন্দর লাগছে। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগছে। একটা দুঃখজনক ব্যাপার হলো, এরকম একটা ঐতিহ্যবাহী জায়গায় যাওয়ার যে রাস্তাটা দেখেন নষ্ট হয়ে গেছে, পানি জমে রয়েছে, রাস্তাগুলো কাজ ভালো হয়নি। এই রাস্তাগুলো সংস্কার করা দরকার। এই আমরা একদম আলতাডিঘিতে প্রবেশ করলাম। আলতাডিঘিতে প্রবেশ করেই এই জায়গাটাও দেখেন কেমন রাস্তা নষ্ট হয়ে গেছে। এখানে একটু সামনে গেলেই দোকানপাট পাবেন। দুঃখজনক হলে সত্য, রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। এখানে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা, এটাই মূলত আলতাডিঘির মূল আপনার আকর্ষণীয় স্থান। এই ওয়াচ টাওয়ারটাতে উঠলে আপনি পুরো আলতাডিঘি যে বনাঞ্চল এবং আলতাডিঘির ভিউটা সেটা দেখতে পাবেন। বাঙালি আমরা যে সবসময় বোকা, সেটার প্রমাণ হলো দেখেন এখানে কেন লেখালেখি করতে হবে। এরকম একটা ঐতিহ্যবাহী স্থানে সবাই লেখালেখি করে জায়গাগুলো নষ্ট করে দিয়েছে, এটা আসলে খুব খারাপ লাগলো। চলুন আমরা এখন ওয়াচ টাওয়ারটা উঠে দেখি। পর্যায়ক্রমে ওঠা শুরু করলাম। আপনাদেরকে একদম টপে নিয়ে যেয়ে আমি দেখাবো এটা সৌন্দর্য কেমন দেখতে লাগে। এসছি দ্বিতীয় তলাতে ভিউ কেমন দেখা যায়, এরপর আবার উপরে উঠছি। শোনো, এই লেখালেখি করে কি বোঝাতে চায় এরা? অবশেষে আমি একদম এই টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি দিঘির ভিউটা ঠিক কেমন দেখা যায়। সুন্দর লাগছে এবং চারিদিকে বনাঞ্চল খুবই সুন্দর দেখতে। দেখুন আপনারা, ধন্যবাদ সবাইকে।